মাইক্রোদর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আগের দিন সি প্রোগ্রামিংয়ে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটা হলো দুটো নম্বরে অ্যাডিশন কীভাবে করতে হয়। তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো আমি দুখানা নাম্বার নেব, সেই দুখানা নাম্বার ইন্ডিভিজুয়ালি দুখানা নাম্বার নেব, সেই দুখানা নাম্বার কীভাবে চেক করবো যে দুখানা নাম্বার ভেতরে কোনটা আমার বড় নাম্বার। তো ফার্স্টে চেক করার জন্য আমাকে ফার্স্টে কী করতে হবে না, প্রোগ্রামিংয়ের হেডার ফাইল দিতে হবে। হেডার ফাইল কীভাবে দেয় না, অ্যাজ ইনক্লুডটা হলো আমার সিনট্যাক্স হেডার ফাইল দেওয়ার জন্য। এবার হেডার ফাইলটা কি, stdio.h হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা হেডার ফাইলের কাজ কি, ইনপুট আর আউটপুট, ইনপুট নেওয়া আর আউটপুট জেনারেট করা। নেক্সট হচ্ছে আমার আউটপুটটাকে হোল্ড করার জন্য যে হেডার ফাইল সেটা দেবো। অ্যাকচুয়ালি হেডার ফাইলগুলো এক একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা প্রোগ্রামে ইনবিল্ড আমার কিছু সিস্টেমের ইনফরমেশন জেনারেট করা থাকে, যার জন্য আমরা এই আউটপুটগুলো দেখতে পাই। তুলে এবার একটা ভয়েড মেন ফাংশন দেবো, যেটা আর মেন ফাংশনের আন্ডারে আমার প্রোগ্রামটা রান করবে। দেন আমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ আমার বডি পার্ট, এখানে আমার বডিতে প্রোগ্রামগুলো লেখা হবে। ফার্স্ট আমার কি চাই না, দুখানা নাম্বার চাই। তো দুখানা নাম্বার কীভাবে নেবো, সাপোজ ইন্ট এ অ্যান্ড বি। এবার ইন্ট এ আর বি এর ভেতরে আমি ইউজারের কাছ থেকে ইনপুট চাইবো। তার ফার্স্ট চাওয়ার জন্য আমাকে আগে প্রিন্টআপ দিতে হবে, ইউজারের কাছ থেকে একটা মেসেজ দেবো। ফার্স্ট মেসেজে আমার থাকবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এবার কি করব, এই নাম্বারটা ফার্স্ট নাম্বার কার ভেতরে থাকবে না, ফার্স্ট নাম্বার থাকবে আমার ভ্যারিয়েবল যে দিয়েছি এ, সেই এর ভেতরে আমার ফার্স্ট নাম্বারটা থাকবে। তো ভ্যারিয়েবল এর ভেতরে ফার্স্ট নাম্বার ইনক্লুড করার জন্য কীভাবে আমার স্ক্যান করতে হয় ইউজারের কাছ থেকে ডেটাগুলোকে, সেটার জন্য আমি আগের দিনে একটা ভিডিও দেখিয়েছিলাম। এখনও যারা সেই ইনপুট কীভাবে নিতে হয় ইউজারের কাছ থেকে ভিডিও যদি না দেখে থাকো, তার উপরে সাজেস্টেড ভিডিও থেকে আইকার্ড থেকে দেখে নিও। তো আমি এখানে আবার বলছি, আমার কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য নিতে হয় আমার স্ক্যানের ভেতরে আমার নিতে হলে এরকম, এখানে ডবল কোটেশনের ভেতরে আমাকে দিতে হবে যে ভ্যারিয়েবলটার ভেতরে আমি ডেটাটা ইনক্লুড করতে চাইছি তার ফরম্যাট স্পেসিফায়ার কি। তো এখানে %d হবে, কারণ %d হওয়ার কারণ হচ্ছে আমার যে ডেটাটা আছে এ, সেটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এবার আমি কার ভেতর রাখবো না, এর ভেতর রাখবো। তো এটাকে সিস্টেমের কোন লোকেশনে আছে সেটা অবস্থিত, সেটার জন্য আমাকে অ্যাম্পারসেন্ট সাইন দিতে হবে লোকেশনটাকে ট্র্যাক করার জন্য, এবং আছে আমার কোথায় না এর ভেতরে। তো এইভাবে আমি স্ক্যানে %d $a এর মানে হলো ইউজারের কাছ থেকে একটা ডেটা যে ইউজার দেবে এন্টার দ্য ফার্স্ট নাম্বারের পর, সেই নাম্বারটা গিয়ে আমার এর ভেতরে স্টোর হবে। সেমভাবে আমি আরেকটা প্রিন্টআপ দিচ্ছি বি এর জন্য। এখানে লিখলাম এন্টার দ্য সেকেন্ড নাম্বার। সেই সেকেন্ড নাম্বারটা কার ভেতর রাখবো, সেকেন্ড নাম্বারটা রাখবো আমি বি এর ভেতর। সেমভাবে স্ক্যান অ্যাপ করছি %d $b, দুটো নাম্বার আমার ঢুকে গেল। এবার কি করব, আমার কন্ডিশন চেক করতে হবে যে কিভাবে আমি দুটো নাম্বারের ভেতরে গ্রেটার নাম্বার বার করব। লজিকটা কি, লজিকটা হচ্ছে আমার এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট রাখতে হবে, যে মাধ্যমে সেই কন্ডিশনটা জাজ করবে যে দুটো নাম্বার তার মধ্যে গ্রেটার নাম্বার কোনটা আর স্মলার নাম্বার কোনটা। সেই জাজমেন্টের জন্য যে কন্ডিশনাল স্ট্রাকচারটা দিতে হয় সেটা হচ্ছে আমার ইফ এলস, ইফ ফর পজিটিভ পার্ট আর এলস ফর নেগেটিভ পার্ট অর ফলস পার্ট। তো আমি এখানে ইফ দিচ্ছি ফার্স্ট। ইফে কার ভেতরে আমার দুটো নাম্বার আছে, একটা আছে এর ভেতরে, একটা আছে বি এর ভেতরে। তো এখানে সিস্টেম চেক করবে এ অফ গ্রেটার দেন বি কিনা। এটা কি মিন করছে না, এটা মিন করছে এ গ্রেটার দেন বি অবভিয়াসলি হবে এ বড়। যদি এ গ্রেটার দেন বি স্যাটিসফাই হয়, দ্যাট মিনস আমার বড় হবে এ। তো এখানে ব্র্যাকেটের ভেতরে আমি লিখবো printf the greater number is %d কি হবে না এ। আর যদি এ গ্রেটার দেন বি স্যাটিসফাই না করে, সেটা হচ্ছে এলস পার্ট। এলস পার্টটা কি, ফলস পার্ট। তো ফলস পার্টে আমার কি অবভিয়াসলি বড় হবে না, এ যদি বড় হয় অবভিয়াসলি আমার বি বড় হবে। তো এখানে জাস্ট লিখে দেবো গ্রেটার নাম্বার ইজ %d b। হলো। আরেকবার জিনিসটা বলি, আমার এখানে কন্ডিশনে চেক করছি যে এ গ্রেটার দেন বি, এটা স্যাটিসফাই করলে দ্যাট মিনস আমার এ বড়। যদি এ গ্রেটার দেন বি হয় দ্যাট মিনস এ বড়, তাই জন্য এখানে আমার গ্রেটার নাম্বার হবে এ। আর যদি এই কন্ডিশনে স্যাটিসফাই না করে, তখন জাম্প খেয়ে এই এলস পার্টে চলে যাবে। এলসে কি আছে না, আমার গ্রেটার নাম্বার ইজ বি। তো এবার প্রোগ্রামটা আমি কম্পাইল করতে হবে, যদি ভুল আছে কিনা দেখার জন্য। সেটা কম্পাইল করার জন্য কী করতে হবে, আমরা ডাইরেক্ট এখানে গিয়ে কম্পাইল করতে পারি, বা এখানে কিবোর্ড থেকে Alt F9 মারতে পারি। তো এখানে দেখাচ্ছে এরর 0। দেন আমি Ctrl F9 মারবো রানের জন্য, অথবা আমি এখান থেকেও রান করতে পারি।
তো এখানে কন্ট্রোল F9 মারছি, তো এখানে দেখাচ্ছি এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তো সাপোজ ফার্স্ট নাম্বার আমি দেবো 10, সেকেন্ড নাম্বার দেবো 12। তো কোনটা বড়? আমার 12 বড়। 12টা কার ভেতরে থাকবে না সেকেন্ড ওয়ান ইজ বি এর ভেতর থাকবে, তো আমাকে দেখানো উচিত গ্রেটার নাম্বার ইজ বি। এন্টার। ওকে, তো এখানে কর্নাইও দিয়েছি। কর্নাইও দেওয়ার কাজ হচ্ছে আমার আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করা। এবার হোল্ড করার জন্য আউটপুট স্ক্রিনের এই কর্নারের জন্য আরেকটা আমার স্টেটমেন্ট এখানে দিতে হয়, যেটা নাম হচ্ছে গেট সিএইচ। গেট সিএইচ এর কাজ ইউজারের কাছ থেকে একটা করে ক্যারেক্টার ও ইনপুট নেয়। তো এখানে লাস্ট সেকেন্ড ব্রেক ক্লোজ দেন রান। ওকে, তো এখানে দেখাচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার দিলাম সাপোজ 10, আর সেকেন্ড নাম্বার 12, তো গ্রেটার নাম্বার ইজ 12 দেখালো। ওকে, তো যদি আমি পরের বার উল্টো দিই, প্রথমটা 12 দিলাম, সেকেন্ডটা 10, তো আমার বড়টা কোথায় থাকবে? 12, গ্রেটার নাম্বার ইজ 12। আমি যদি এখানে প্রোগ্রামে এটা লিখে দিই, এটাকে সরিয়ে দিয়ে গ্রেটার নাম্বার ইজ এ, আর এখানে গ্রেটার নাম্বার ইজ বি, দেন রান। ফার্স্ট নাম্বার সাপোজ 12 অ্যান্ড 10, তো সেকেন্ড কোনটা বড়? আমার 12টা বড়। 12টা কোথায় আছে? না এর ভেতরে আছে, তো এখানে দেখাবে না গ্রেটার নাম্বার ইজ এ। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম চলে এসছে, সেটা আমি ক্লিয়ার করার জন্য সিএল আর এসিআর দিলে আমার পুরো ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার রান করছি। তো ফার্স্ট দেবো আমি 15, 16, আর সেকেন্ড হয়েছে 19, তো আমাকে বড় কোনটা দেখাবে? না বি দেখাবে। তো এন্টার মারছি, তার গ্রেটার নাম্বার ইজ বি। এইভাবে আমি ইফ এলসের মাধ্যমে দুটো নাম্বারের কোনটা গ্রেটার নাম্বার কোনটা স্মল নাম্বার অনায়াসে চেক করতে পারি। তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবে। নেক্সট ভিডিও আমি সি প্রোগ্রামে আরও কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব। ওকে, বাই।